এই রোববারে খান্তবুড়ির গল্প অমরেন্দ্র চক্রবর্তীর সাদা ঘোড়া। সাদা ঘোড়া এই বইটার থেকে আগে দুবার সাদা ঘোড়াকে নিয়ে গল্প বলেছি। আসলে পুরো বইটা তো একসাথে বলা যায় না, তাই জন্য আজকেরও সাদা ঘোড়াকে নিয়ে একটুখানি অংশ। যাদের মনে নেই তাদের জন্য বলে দিই, সেই যে বিজয়, যার একটা সাদা ধপধপে ঘোড়া ছিল, আর রাজা সমস্ত লোকজনকে দিয়ে সেই ঘোড়াকে রাজার বাড়ি নিয়ে চলে এসেছিল। তারপরে একদিন ঘোড়া ভোরবেলা সমস্ত দড়ি ছিঁড়ে বিজয়ের জন্য ছুটতে ছুটতে চলে এসেছিল। বিজয় তো সাদা ঘোড়াকে দেখে প্রথমে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপরে সাদা ঘোড়া বলল, তাড়াতাড়ি পিঠে বসো আর ছুট। তারপরে ভোরবেলা ছুটতে ছুটতে একটা গ্রামে এসে পৌঁছেছে, যেদিকে 3 দিকে নদী, মধ্যিখানে গ্রাম। নদীর ধারে ঘোড়াটাকে থামিয়ে তারপর একটু ঘাস সাদা পালকে খাইয়ে দিল বিজয়। নদীর তীর বরাবর হাঁটু জলে গ্রামের বউরা, মেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা সব মাছ ধরছে। তার মধ্যে একটা থুরথুরে বুড়ি, খুব বুড়ি, সে এগিয়ে এসে বলল, তোমার দেশ কোথায় গো বাচ্চা? বিজয় বলল, সে এখান থেকে অনেক দূর, হাঁটা পথে 3 মাসও লাগতে পারে। বুড়ি বলল, না বাবা, তুমি মিথ্যে বলছো, তুমি ভগবানের দেশ থেকে এসেছ। না হলে অমন ভোরের আকাশের মতো চোখ হয়? আমার এত বয়স হলো, অমন সাদা মেঘের মতো ঘোড়াও তো দেখিনি। বলে বুড়ি ও যতগুলো সব মহিলারা ছিল সবাই মিলে ওদের কাছে এসেছে। কেউ ডাব দিচ্ছে, কেউ জল দিচ্ছে, সাদা ঘোড়াকে বাতাস করছে, সবাই মিলে ওদেরকে খুব আদর যত্ন করছে। তারপর বুড়ি বলল, বাবা, ভগবান তোমাকে পাঠিয়েছে, আমার গ্রামের ছেলেদের তুমি বাঁচাও। বিজয় তো অবাক হয়ে গেছে, এ কী কাণ্ড, কেন? কিন্তু এটা খেয়াল করেছে সবাই কিরম খুবই গরিব বোঝা যাচ্ছে। তখন বলেছে, বিজয় বলল, কি হয়েছে? বাবা, চিরকাল এমন ছিল না, আমাদের খুব ভালো ক্ষেত ছিল, চাষাবাদ হতো, নদীর ধারে ধান হতো, তারপরে সেই গোলা ভরা ধান থাকতো, আবার গরুগুলো কত ভালো ছিল, খেতে পড়তে পেত, তারা দুধ দিত। কিন্তু জানো, 1 বছর কি হলো কে জানে, মরগ লেগে গরু বলদ সব মরে যেতে লাগলো। আর যে কটা আছে দেখো, তাকিয়ে দেখো, একেবারে হাত জিরজিরে। মানে ওই জায়গাটা, ওই গ্রামের অবস্থা এখন খুবই খারাপ। তারা অনেক চেষ্টা করেছে, তা অনেক রকম বাইরে থেকে লোক এনেছে, ডাক্তার বৈদ্য দেখিয়েছে, কিন্তু কোথা থেকে কিছু হয় না। তাই জন্য ওনাদের বক্তব্য, যদি বিজয় ওনাদের জন্য কিছু করতে পারে। সব শুনে বিজয় বলল, বুড়িমা, যেমনটা ভাবছো সত্যিই আমি তেমন কিছু করতে পারি না। আমি তো ডাক্তার বুদ্ধি না, তবে আমি যেহেতু ছোটোবেলা থেকে এই গরু ছাগল চড়াই, তা একটা কাজ করতে পারি। তুমি আমাকে একটুখানি দেখাতে নিয়ে যাবে কোথায় কে থাকে না থাকে? তো ভালো কথা। বুড়িমা সব ঘরে ঘরে বিজয়কে নিয়ে গিয়ে দেখালো। সেই অনেক লোক আছে এক একটা বাড়িতে, একেবারে হাত জিরজিরে চেহারা, তারপরে গরুগুলো ধুঁকছে, কেউ কোনো কোনো গরু মরে গেছে, তো দুধ দেওয়া তো বাদই দাও, এরকম অবস্থা। তখন ও বলল, ঠিক আছে, আমি কিছু গাছে লতা পাতা আর শেকড় বেটে কয়েকটা ওষুধ তৈরি করতে পারি, দেখি তাতে যদি কিছু উপকার হয়। সেদিন সারাদিন সাদা পালকে সঙ্গে নিয়ে বনে বাদারে ঘুরে অনেক ধরনের লতা পাতা আর গাছের শেকড় জোগাড় করলো। বিকেলে নদীর জলে সেগুলো ধুয়ে বেটে তারপর রস করে সন্ধ্যের আগেই গরুগুলোকে খাইয়ে দিল। দিয়ে একটু অপেক্ষা করতে লাগলো যে দেখি কি দাঁড়ায়। পরের দিন ভোরবেলায় হাম্বা বলে একটা গরু ডেকে উঠল, যে আর কি একেবারে মরমর অবস্থায় ছিল। এই দেখে তো গ্রামের মেয়ে বউ বাচ্চারা গরুর ডাক শুনে সবাই একেবারে আনন্দে হৈ হৈ করতে লাগলো।
তারপর সেই ওষুধ দিতে দিতে আস্তে আস্তে গরুগুলো এবার একটু সুস্থ হয়ে উঠল। তাদের বাছুরগুলো একটু ভালো হলো, তারপর দুধ দিল তারা। এদিকে সেই দুধ খেয়ে সবার শক্তি হলো গ্রামে। তারপরে যারা খেতেতে ফসল কাটতে যায় চাষারা, তাদের সেই শক্তি হওয়ার কারণে তারা চাষে গেল, সেখানে ধান তৈরি করতে পারলো, সেই ধান কুটে চাল হলো, তারপরে চিঁড়ে হলো, খই হলো, পিঠে বানালো। অঘ্রাণ মাস, শীতকাল, বিভিন্ন রকমের পিঠে বানিয়ে সবাই খুব আনন্দ করছে। তখন গ্রামের লোকেরা বলল, বন্ধু, তুমি আমাদের জীবন দিয়েছ, আমাদের গ্রামকে সবুজ করেছ, তুমি আমাদের রাজা, আমাদের দেবতা, তোমার জন্য আমরা প্রাণ দিতে পারি, বলো আমরা তোমার কি করতে পারি? তখন বিজয় বলল, না, আমি দেবতা নই, আমি তোমাদের বন্ধু। শুনেছি যে এরকম হচ্ছে, তাই আমি যতটুকু পারি করলাম। কিন্তু তোমরা একটা উপকার অবশ্য করতে পারো। আমার দেশের রাজা আমার সাদা পালকে কষ্ট দিয়েছে। সাদা পাল মানে এই সাদা ঘোড়াটা। রাজা আমাকে নিজের বাড়ি ছাড়তে বাধ্য করেছে, কারণ ও তো আর ওর গ্রামে নেই, ও তো সেই ছুটতে ছুটতে এই গ্রামে চলে এসেছে। আমি প্রতিজ্ঞা করেছি রাজাকে আমি পথের ধুলোয় শোয়াবই। তোমরা যদি এ কাজে আমায় সাহায্য করো, আমি চিরকাল তোমাদের ভালোবাসা মনে রাখবো। সঙ্গে সঙ্গে তো শুনেই সবাই একসাথে বলল, আমরা তোমার সাথে আছি, বলো কি করতে হবে। গল্প আমার ফুরলো, নোটে গাছটা মুড়লো। নিশ্চয়ই সাদা পালকে এবং সাদা পালের সেই বন্ধু বিজয়কে এই গ্রামের লোকেরা অনেক সাহায্য করেছিল। কিন্তু কেমন সে সাহায্য, সেটার জন্য তোমাদের এই বইটা পড়তে হবে। সবাইয়ের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, যাতে পুরনো অনেক গল্প আছে সেগুলো শুনতে পাবে।